দিদি একবার এদিকে দিদি 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 একবার এসে খুব এক্সাইটেড কারণ কি দেখো এই দিনটার জন্যই অপেক্ষা করে ছবিটা করা আর রেসপন্স খুব ভালো কিন্তু এটাই বলবো যাতে দর্শক হলে যায় ছবিটা দেখে আর একটা মিষ্টি প্রেমের গল্প যাতে সবার আমার মনে হয় এটা সবার হৃদয় ছুঁতে পারে সো ট্রেলার তো অলরেডি হৃদয় ছুঁয়ে নিয়েছে আর এখন এই ডিজিটাল যুগ হোয়াটসঅ্যাপের যুগেও মানুষকে না দেখে তার অনুভব করা ভালোবাসা এরকম তো দেখা যায় না এখন তো সম্ভব না কিন্তু মানে আজ থেকে 10-15 ইয়ার্স ব্যাক তো ব্লাইন্ড ডেটও ছিল সো এইটা যদি আমরা এখন ভাবি যে মানে এখনকার জেনারেশন এটা ভাবতেই পারবে না যে আমরা চিঠি লিখে ব্লাইন্ড ডেট মানে হোয়াট ইজ ব্লাইন্ড ডেট এটা কেউ ভাবতেই পারছে না সো এই ছবিটার মধ্যে ওই নস্টালজিয়াটা আছে এই ছবিটার মধ্যে ওই ভালো লাগাটা আছে এই ছবিটার মধ্যে ওই একটা মিষ্টি প্রেমের গল্প তার বেশি আমি বলতে পারবো না কিন্তু এটা তো তোমাদের সবাইকে বলতে পারি যে এই ছবিটা তোমাদের কাঁদাবে এবং হাসাবে আর কি তুমি যেটা বললে যে এই ছবিটার মধ্যে যে একটা জিনিস যেটা রয়েছে হ্যাঁ এই নস্টালজিয়াগুলো এই ব্লাইন্ড ডেট চিঠি লেখা এইগুলো কি তোমার এক্সপিরিয়েন্স হয়েছে? হ্যাঁ হয়েছে মিথ্যে কথা বলে লাভ নেই চিঠি পেয়েছি নাম ছাড়া চিঠি লিখিনি খুব একটা চিঠি বলবো প্রেমের একটা বই লিখেছিলাম একজনের জন্য বাট দ্যাট ডিডন্ট ওয়ার্ক হ্যাঁ আই সোয়্যার আর হ্যাঁ মানে আমাকে দেখে হয়তো মনে হয় না বাট আই অ্যাম রোম্যান্টিক আর একটা জিনিস আমরা কথা বলি যে কতটা আলাপি বা কতটা মিশুকে তোমায় যদি বলি তোমার কারোর সাথে আলাপ করতে সময় লাগে কতটা আলাপি তুমি আমাকে দেখে হয়তো তোমরা সবাই ভাবো আমি খুব এক্সট্রোভার্ট বাট আই অ্যাম অ্যাকচুয়ালি ভেরি ইন্ট্রোভার্ট পার্সন তোমাকে সবাই খুব ভয় পায় হে হরি হে কৃষ্ণ বাট হে ভগবান এটার পরে আমি কি বলবো আমাকে ভয় পেও না দেখো ভয় পাওয়ার কিছু নেই আর কি বলবো ইফ ইউ লাভ ডগস আই লাভ ইউ দ্যাটস দ্য থিং ছোটবেলা থেকে প্রেম নিয়ে যাদের ভয় পেতে আঙ্কেল আন্টি রয়েছে আজকে তারা বড় পর্দায় মারা ভেতর বসে গেছে তো তারা কতটা এক্সাইটেড বড় পর্দার অদিতিকে দেখবে এবং তার সাথে আলাপ হবে আমার মা স্পেশালি আমার সবচেয়ে বড় ক্রিটিক হ্যাঁ তো মায়ের যদি কিছু ভালো না লাগে খুব পোলাইটলি আমাকে বলবে মনে আমি না এটা বুঝতে পারলাম না আর মায়ের যদি কিছু ভালো লাগে শি উইল বি রেকরিং মানে শি উইল বি টেলিং দ্যাট ওয়াই ডোন্ট ইউ ডু মুভিজ লাইক দিস এরকম কেন করো না অ্যান্ড শি ওয়াজ রিয়েলি এক্সাইটেড আলাপে আমি আমার মায়ের সাথে গল্প করি যে এটা গল্প ওটা গল্প আমার মাই মাদার লাভড ইট অ্যান্ড আই হোপ মাদের জেনারেশনের লোকজনদেরও এটা পছন্দ হবে কেন ওই মিষ্টিটা প্রেমটা আছে আর ইভেন আমি আজকে আবিরটা এখনও পৌঁছতে পারিনি বিকজ দ্যার ইজ অ্যান ইমার্জেন্সি হি উইল বি দেয়ার বাই ইন্টারভেল তার আগে চলে আসবে সো আবিরটাও এটাই বলবে কারণ আমরা দুজনেই এটাকে রিলেট করি অ্যান্ড আবিরদা তো মানে সবার ফেভারিট সো আই গেস সবার ভালো লাগে এটা আমি তোমার জিজ্ঞাসা করলাম তুমি কতটা আলাপি তোমার কি আলাপ জমাতে সময় লাগে দেখলে আমি ডজ করলাম কোয়েশ্চেনটা মানে আমি সত্যি বলবো যে আমি নিজে থেকে গিয়ে কারোর সাথে আলাপ করতে পারি না মানে সত্যি কোনোদিনই পারিনি আর লোকে হয়তো ভাবে আমি গিয়ে হাই হোয়াটসঅ্যাপ এগুলো আমি একদমই করতে পারি না কেউ যদি আসে আমার সাথে কথা বলতে হাই ডেফিনেটলি আমার ভালো লাগে কথা বলতে কিন্তু আমি একটু তোমাদের হয়তো মনে হয় না আমি একটু লাজ থ্যাংক ইউ সো হ্যাঁ ওল্ড নস্টালজিয়া রোম্যান্স
দাদা এই যে ওই 500 দিন খাও খাও সবাই খাও রাগ করিস না দেখ মুখটা গোমরা করে কোথায় দেখতে পাচ্ছি না ওরা তখন থেকে হাসতে এত নাকি কেন ফ্রেশ না হলে খাওয়াবি না কি ডায়েটে আছো নাকি মুখটা বড় করে বলো এনাও আর কে কে পাইনি আমি পাইনি এনাও বাহ নাইস স্বস্তিকা ছবিটা দেখে জানিও দিদি দিদি এদিকে তো প্রচন্ড ধক 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 করছি মানে হচ্ছে কি বলছি কি বলবো বুঝতে পারছি না এতদিনের ওয়েট আজকে রেজাল্টের দিন যেমন ছোটোবেলায় লাগতো প্লিজ 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 আমি বলছি যে আলাপটা দেখো তোমরাও যারা ইন্টারভিউ নিচ্ছ আলাপটা দেখো ইতিমধ্যে অনেকে মেসেজ করছে যে ফার্স্ট শো এখনও অবধি খুব ভালো লেগেছে অদ্ভুত একটা মিষ্টি ছবি আর একটা কথা আমি বলতে চাই যে আমাদের ছবিটা একটা গান আছে আবহাওয়া বলে দেয় তো এখন তো কলকাতা শহরের আবহাওয়াটা খুব একটা ভালো নয় তো এই আবহাওয়ায় একটা মিষ্টি হাওয়া নিয়ে এসেছে আলাপ প্লিজ দেখো আর আমি জেনুইনলি বলছি যে আমাকে একদম অন্যভাবে প্রেজেন্ট করা হচ্ছে প্লিজ দেখো প্লিজ থ্যাংক ইউ এই রে